তারপরে আবার শ্যুট করে এসছো, টায়ার্ড আছো আর চা পেয়েছো, আর কি চাই? কোন কালারটা নেবে? দাদা সাবধানে যাও। ইয়েস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস। আজকে সানডে, ঘড়িতে বাজে সকাল 10:30। তো আমি আর আইরি উঠে গেছি। আজকে আইরির কাজ আছে, তো শুটে যাবে। তো ভাবছি আজকে ব্রেকফাস্টটা সকালবেলা আমি রেডি করি। আদা দেওয়া হয়ে গেছে, এবার একটু দেবো চিনি। এদিকে চা ফুটতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিই, নাহলে আইরির দেরি হয়ে যাবে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়ে এসেছি নিজের হাতে। এদিকে চা, এদিকে লুচি আর ছোলার ডাল। না, নিজের হাতে আমি ব্রেকফাস্ট বানিয়েছি, এবার খেয়ে নাও। সেই না চাটা বানিয়েছে আর খুব ভালো বানিয়েছে। আমার আজকে শ্যুট আছে, তাই জন্য চায়ের ডিউটিটা ওর কাছে চলে গেছে। আজকে বলেছে তুমি রেডি হও, যাতে দেরি না হয়, তাই চা বানিয়ে দিয়েছে। চাটা খুব ভালো হয়েছে দেখতে। না, কারণটা হচ্ছে কি প্রত্যেকদিন ও চা বানায়, তো আজকে যখন আমার ছুটি আছে আমার, তো আমি ভাবলাম তুমি যখন কাজে যাচ্ছ তুমি আবার কষ্ট করে চা বানাবে, তাই আজকে চাটা আমিই বানাই। আর উপাধি তো লুচি আর ছোলার ডাল বানিয়েই গেছে, এটা খাবো এখন, ব্রেকফাস্ট করবো, দিয়ে ও আমাকে ছাড়তে যাবে শুটে। আজকে শুটে না গেলে হয় না? আর কি করা যাবে, যেতেই হবে। সেই কাজ তো করতেই হবে, ইনকাম তো করতেই হবে, প্রত্যেকটা মানুষ তো কাজের জন্য। মনটা খারাপ হয়ে হ্যাঁ, বাড়িতে বসে থাকবে, আমার ছুটি, ওর আজকে কাজ, কি করা যাবে, কাজ করতেই হবে। আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি লেন্স কার্টে। আর এই লেন্স কিনতে হবে, শ্যুটের জন্য লাগবে। তো ভেতরে অলরেডি ঢুকে গেছে, লেন্স দেখছে। কোনটা একটা বড়, হেজেলটা নাকি? এটা তো দেখছি। দাদা সাবধানে যাও। ইয়েস। চলে এসেছি বাড়ি, আইরি গেছে শুটে। আজকে ভাবছি একটু কাজ করি বাড়িতে, যেহেতু আমি একাই আছি, টুকটাক কিছু রান্না করা যাক। তার আগে এখানে একটা পার্সেল চলে এসছে, এই যে জুনি নিয়েছে। পার্সেলে কি আছে জানি না, দেখতে হবে। লেটস সি। এটা মনে হয় নিশ্চয়ই আইরি অর্ডার করেছে, দেখা যাক কি আছে। জাস্ট আ মোমেন্ট। ওয়াও, বাহ, খুব সুন্দর দেখতে। আরেকটাও আছে মনে হচ্ছে। তিনটে টোটাল ডিজাইনটা, না আরেকটা আছে, চারটে। বাহ, খুবই সুন্দর দেখতে। এটা মোস্ট প্রবাবলি এই ওয়ালে লাগানোর জন্য হয়তো ও অর্ডার করেছে। ও এলে এটা লাগাবো। আজকে সকালে রূপাদি সব রান্না করে দিয়ে গেছে। আমি চিকেনটা করতে বারণ করেছিলাম, কারণ আজকে আমি নিজেই করব, তাই চিকেনটা ধুয়ে সব জিনিসপত্র কেটে রেডি করে রেখে দিয়ে গেছে। এদিকে আজকে আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এটা রান্না করব, তার সঙ্গে বাড়ির টুকটাক কাজও করব। ততক্ষণে আইরি শ্যুট থেকে চলেও আসবে, প্লাস আমার টাইমটাও কেটে যাবে। আলু ফ্রাই হয়ে গেছে, এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা আর তেজপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে ফটাফট এটাকে ফ্রাই করে নেবো। পেঁয়াজের মধ্যে এবার জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, তার সঙ্গে টমেটো কেটে রাখা আছে, এটাও দিয়ে দেবো। হতে হতে ভাবলাম আরেকটা কাজ করা যাক, সেটা হচ্ছে কি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, জামা কাপড়গুলো কেচে রাখা যাক, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। ওয়াশিং মেশিন অন করে দিয়েছি, জামা কাপড়গুলো সব দিয়ে দিচ্ছি একটা একটা করে। এদিকে পুরো ওয়াশিং মেশিন ফুল হয়ে গেছে। এদিকে আদা রসুন পেঁয়াজ সব ফ্রাই হয়ে গেছে, টমেটো ফ্রাই হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি, ব্যাস, তারপরে নাড়িয়ে চাড়িয়ে অলমোস্ট হয়েই যাবে। আজকে একটু অন্যরকম করে করি, তাই ভাবছি এর মধ্যে বিরিয়ানি মশলা দেওয়া যাক, শাহি বিরিয়ানি মশলা। এটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো।
ধনে জিরে তো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, তার সঙ্গে শাহি গরম মশলাটাও দিয়ে দিলাম, আর শাহি বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, আর একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দেবো কালারটার জন্য। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা এদিকে পুরো রেডি, কালারটা তো দারুণ এসছে ফাটাফাটি, কিন্তু টেস্টটা কেমন এসেছে সেটা আমি জানি না, বাকি সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে। বুদ্ধর ফটো ফ্রেমটা রেডি হয়ে গেছে, আমি নিতে এসেছিলাম, পেয়ে গেছি, এটা নিয়ে যাব, আইরি দেখে খুশি হবে, ও এলে ভাববে যে আমি এতগুলো কাজ আজকে একদিনেই করে রেখেছি। আইরি বলেছিল এই দেওয়ালে লাগাবে, তো এটা আমি লাগিয়ে রাখি, তাহলে ও দেখেও খুশি হবে যে আমি অলরেডি কাজগুলো করে রেখেছি আজকে, তাহলে লাগানো যাক। জুনি দেখ তো ঠিক আছে কিনা, একটু ডান দিকেই হবে। ও ফুটোতেই ঢোকে নিয়ে যাবে, সাবধানে কর, আবার ডান দিকে কর। দেখ ঠিক আছে, এবার বাদিক আর একটু হয়নি। এবার কি করছিস? হয়নি, দেখ ঠিকই তো করেছি, পুরো ইমপ্রেসড হয়ে যাবে আজকে আমার উপর। দুপুরবেলা এত কাজ করার পরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি বেরিয়ে পড়েছি আইরিকে নিতে, বাইকে করে যাব, আইরিকে আনতে। শ্যুটটা শেষ হয়ে গেছে, তো ও ওয়েট করছে হয়তো আমার জন্য। চলে এসেছে, উরে বাবা রে, পাচ্ছি না, কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। ঠিক আছে চলো বাড়ি যাই, দাও দাও। ও এসে গেছে চা নিয়ে। মানি স্কোয়ারে আজকে ভীষণ ভিড়, কোথাও বসার জায়গায় পাচ্ছিলাম না। এলাইচি প্রচুর ভিড় আজকে, সানডে না, সবাই ঘুরতে চলে এসেছে। হ্যাঁ আমরাও এসেছি ঘুরতে না, আমরা চা খেতে এসেছি মানি স্কোয়ারে। শেষ তোমার? আমার চলছে এখন। আমি চা আগে রেখে রেখে খেতে পারি না। সেই চা এসছে, ব্যাস একবারেই শেষ। তারপরে আবার শ্যুট করে এসছো, টায়ার্ড আছো, আর চা পেয়েছো, আর কি চাই। ফ্রেশ হয়ে চলে এসছে পার্সেল খুলতে। আরে অনেকদিন ধরে ওয়েট করছিলাম, এটা কবে আসবে। ঘর সাজানোর জিনিস পেয়ে গেলে আর তো কিছু চাই না। একদমই। আর এইটা আমি প্ল্যান করেছি যে এইখানটা ফাঁকা ফাঁকা লাগছিল, তো সেই কারণে এইটা বা কোনটা লাগাবো এটা আগে আনপ্যাক করি। এখানে ক্লিপ আছে, খুলতে হবে। অনেকগুলোই আছে 4 পিসেস, কিন্তু এখানে একটা, আর কোথায় কোনটা লাগানো যায় দেখি। এটা এখানেই লাগাও, লম্বাটা। হ্যাঁ কোনটা বেটার, এটা না এটা? এখানে এটা লাগাও, বলো তো কোনটা ভালো, এটা না এটা? এটা ভালো লাগে, দেখো কোনটা ভালো লাগে। এটাই লাগাও। এটা দাঁড়াও, এই ক্লিপটা কি করে করবো? পাচ্ছো? সো এরকমই থাকবে। হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ কোনটা ব্রাইট বেশি? এটাই। এটাই? এটা কোথায় লাগাবো? এটা অন্য কোথাও দেখতে হবে। হ্যাঁ এটা ভালো লাগছে কিনা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। ঘড়িটা ওই দিকে দিতে পারো, ওই দেওয়াল, অরেঞ্জ দেওয়ালটা। এই রাত্রিবেলা এসে সব এখান থেকে খুলে ওখানে, ওখান থেকে খুলে ওখানে। সারাদিন আজকে প্রচুর কাজ করেছি আমি, ঘুমাইনি, ভাবছিলাম যে ঘুমাচ্ছিলাম। ভালো করেছো। দেখ তো, ঠিক আছে? ভালো লাগছে কি এখানে? ভালো লাগছে? জুনি বলে দিয়েছে ভালো লাগছে, আরো দুটো আছে। আর দুটো আছে, সবগুলো লাগিয়ে দিয়েছি। তো এখানে একটা, এখানে একটা, আর একটা টিভি মাথায়। তো টিভি এটা সেন্টারে হচ্ছে না, কিন্তু আমার মনে হয় না খারাপ লাগছে। আর না হলে তোমার দেখতে এই তলায় একটা আবার ফুটো করতে হবে, এই ওকে ডাকতে হবে, ও মেশিন গান নিয়ে আসবে, এসে ড্রিল করে দেবে। তো দুটো করকর থাকলে ভালো লাগবে, আর না হলে ওখানে যেটা আছে ঠিক আছে। আর এখানে ঘড়ি ছিল, ওটা ওখানে পাঠিয়ে, আর আওয়ার সুইচ হোমটা এখানে। বাহ, সবকটা ওয়াল আর্টগুলো লাগিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে ফাইনাল লুক। আমার তো মনে হচ্ছে যে বেশ ভালোই লাগছে।
এই জাস্ট ডিনার করতে বসলাম। আইরি আমার হাতের মাংসটা এখন টেস্ট করছে, যেটা আমি সারাদিন ধরে আজকে রান্না করেছি। কেমন আমি আছে? ভেবেছিলাম যে আজকে একটা দিন ছুটি পেয়েছে, হয়তো রেস্ট নেবে, কিন্তু না, যাতে আমাকে সারপ্রাইজ দিতে পারে তার জন্য সব কাজ করে রেখেছে, জামা কাপড় কেচেছে, চিকেন রান্না করেছে, চেষ্টা করেছি যতটা পারা যায়। আর চিকেনটা খুবই ভালো হয়েছে। না তুমি খাও, প্রচুর কাজ করে রেখেছে, তাও আমি ইমপ্রেসড। কিন্তু ঘর গুছিয়ে রেখেছি, চাদর পাল্টে রেখেছি, জামা কাপড় কেচে রেখেছি, সব করেছি। একদম। চেষ্টা করেছি যতটা পারা যায় আর কি। কতটা ভালোভাবে করতে পেরেছি সেটা জানি না। না, ও অলওয়েজ ভালো তো রান্না করেই, চিকেনটাও খুব ভালো বানিয়েছে। তো আমরা এখন ডিনার করতে বসেছি, একটা প্লেটেই দুজনে একসঙ্গে খাবো, খেয়ে ঘুমানোর প্ল্যান আছে। তো এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।